আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। আজকে আমরা রেস্টুরেন্টে আছি। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে। আমি মেন কথার মধ্যেই আসি, সেটা হলো আমি হলো বাচ্চাদেরকে নিয়ে খেলা করতেছিলাম, কারণ সবাই ওদিকে ছবি তুলতেছিল। বাচ্চাদেরকে একা এখানে রাখা যাওয়া সম্ভব না, বিশেষ করে আমার মেয়েকে, ছোটোটাকে। ও সবারই মারে, সবাই মানে ও তো ছোটো, ওর কথা কেউ না শুনলেই ও সবারই মারে। তো আমি হলো ওর সাথে একটু খেলতেছিলাম। ও উপর থেকে বল ফেলাতেছিল, আমি তো উপর থেকে আবার নিচে থেকে দিতেছি, খেলতেছি। তো এমন করতে করতে অনেকক্ষণ সময় কাটাইছি মেয়ের সাথে। আর এই ভিডিওটুকু আমাকে মরিয়ম করে দিছে। আর ওদিকে হলো মেন অনুষ্ঠান চলতেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, সবারই খাওয়া দাওয়া শেষ। তো এখানে হলো মানে খাওয়া দাওয়ার পর হজম করার জন্য হয়তো নাচতেছে। যাই হোক, এটা এরকম কিছু না, যেহেতু পার্টি ছিল, অনুষ্ঠান হয়েছে, নাচানাচি তো হবে এখানে। তো আমি মেন কথায় আসি, সেটা হলো যে আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন, অনেক কিছু বলছেন। তো মেন কথা হলো যে আমি যে বলছি এর আগে যে ভিডিওটা ছাড়ছি ওটার মধ্যে যে আমি বলছিলাম সাথে আফারে গাড়ির মধ্যে খুব মজা পাইছো। আসলে সাথে আফা গাড়িতে উঠতে পারে না, তার খুব মাথা ঘোরায়, এই জন্য। আর আমি গাড়িতে আসবো না, কারণ আমারও মাথা ঘোরায়। বাপ্পি ভাইয়া এই জন্যই আগে বাচ্চাদের, সব বাচ্চাগুলোর নিয়ে আগে আইসা পড়ছে। কারণ বাচ্চাগুলো ওইখান দিয়ে যদি, যখন আমরা আসছি তখন আমরা কিন্তু ফ্রি আসছি এক হিসাবে, মানে ফ্রি গেছি। আসার সময় একটু কষ্ট হয়েছে, ফ্রি গেছি। শুধু শাহজাদি ছিল আমাদের, শাহজাদি আর মোহাম্মদ ছিল আমাদের কাছে, আর সবাই সবার মতো করে গেছে, ফ্রি গেছে। যেরকম শুধু তাবিয়া আবদিয়া ছিল মিমের কাছে, আর সব বাচ্চারা কিন্তু ভাইয়ার সাথে চলে গেছে। তো আমি হলো গাড়িতে প্রথম, মানে আমাকে উঠতেও বলে না, আর আমি আগেই বলছি যে আমার আপা বলছে যে ভাইয়ারা বলছে তুমি ওদেরকে নামাই দিয়ে আইসো। পরে আমি বললাম যে না, আমি গাড়িতে উঠব না। তো এই জন্য আপা বললো যে যেহেতু সামিনা যাইবো না গাড়িতে, সিএনজিতেই যাইবো। তো আমরা দুইটা সিএনজি নিয়ে তারপর যাব। তো লাস্টে দুইটা সিএনজিও আসছে, কিন্তু সমস্যা হলো একটাই হয়েছে, সেটা হলো বৃষ্টি নামছে প্রচুর। আর বৃষ্টির মধ্যে হলো ভাবি, আমি, ভাই, মা, এরা সবাই মিলে, আমরা সবাই মিলে একটা সিএনজিতে উঠছি। আর একটা সিএনজিতে শুধু আপা আর সাথে আপা উঠবে, মানে আমরা এই কজনে এক সিএনজিতে কাভার হয়ে গেছি। তো দুইজন মানুষের জন্য আরেকটা সিএনজি নিব 500 টাকা দিয়ে। তো এদিকে আবার তানজিলা না, সরি, এখানে বাপ্পি ভাইয়ের একটা ভাই আছে, রানা ভাই করে নাম, সে হলো আবার তানজিলার অনুষ্ঠানে যাবে। তো তার ওয়াইফকে যখন আমার আপা ফোন দিছে, বললো যে এমন সমস্যা, বললো যে সমস্যা নেই, আমাদের গাড়িতে জায়গা আছে। তো ওইখান থেকেই হলো আপা আর সাথে আপা একসাথে গেছে। আর আসার সময় মরিয়মকে নিয়ে আসছে, সেটাও আপনারা মানে সামনের দিকে দেখতে পারবেন। তো এই ছিল কথা। আর যেটা আমার জামাই আসে নাই কেন, আপনারা জানেন অনেকেই, যেটা বাস্তব কথা, আমার জামাই সব জায়গায় এখন আর আসে না, আগের মতন সবার সাথে মিশতে পারে না, মিশতে পারে না বলতে মিশেই না সে কারোর সাথে। সে শ্বশুরবাড়িতেই যায় না ওরকমভাবে, আমিই যাই, আমাকে কখনো সে মানা করে না কোনো বিষয়। যে সে আমাকে মনে করে যে তুমি যদি যা শান্তি পাও, খুশি থাকো, আলহামদুলিল্লাহ। কিন্তু তাকে মানা করছিলাম একবার যে তোমার সব জায়গায় আমার সাথে যেতে হবে কেন? কারণ আমরা বোনরা এক জায়গায় থাকলে অনেক ধরনের কথা বলি, ভাইরা থাকলে অনেক ধরনের কথা বলি, ওখানে যদি আমার হাজব্যান্ড থাকে তো মন খারাপ করতে পারে, বা আবার আমরা এমন কিছু আছে যে তার সামনে বলতে পারি না, তখন তার কাছেও খারাপ লাগবে যে আমি আছি বলে হয়তো এই কথাগুলো বলতে পারতেছে না। তো এই জন্য আমি তারা অনেক সময় বলে রাখি যে তোমার যাওয়ার কোনো দরকার নেই, যখন তোমার শ্বশুর শাশুড়ি দাওয়াত করবো তখনই তুমি যাইবা। তো ওইটাই মেনটেন করে এখন। আর সব জায়গায় ও এখন আর আসতে পারে না, কারণ আর গাড়ির কাজগুলো একটু বাইরে গেছে, এই জন্য। আর ইদারিং তো গাড়ির কাজও ওরকম নাই, চাইলে আসতে পারে, কিন্তু ও আসে না, কারণ ওই যে মাঝে আসে নাই যে অনেক দিন পর্যন্ত, ওইটার একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এই জন্য হলো অনেক জায়গায় আসে না। আর ওকে হলো বাহিরে পাঠায় দেবো, ওই বিষয়গুলো ওর মাথার মধ্যে একটু বেশি ঘুরপাক খাইতেছে। ও কোন রাস্তা যাবে এখন পর্যন্ত ও মানে নিজে বলতে পারতেছে না, ডিসাইড করতে পারতেছে না যে ওরা কোন রাস্তা যাবে, কোন রাস্তা যায় ও ভালোভাবে থাকতে পারবে, বা ওইখানে গেলে কে ওরা সাহায্য করবে, সব মিলেও একটু টেনশন আছে। যাই হোক, আমার স্বামী ঢাকাতে আসছে, আর আমরা হলো পাবনাতে, আমরা চলে যাব। আমরা হলো আবার একটু নানু বাড়িতে যাব, এখান থেকে নানু বাড়ি একটু কাছেই, এই জন্য হলো নানুরে দেখতে যাব। আর আমার মামাতো ভাইয়ের একটা বিয়ে আছে, একটা বলতে আমার ছোটো মামার তো একটাই ছেলে, তো
তো ওর হলে বিয়ে, তো শুধু কাবিন করে বউ নিয়ে আসবো, এই জন্য অনেক রিকোয়েস্ট করার পর হলো রাজি হয়েছি। আর না হলে আমরা কেউই যাইতাম না, এই গরমের মধ্যে কোথাও যাওয়া সম্ভব না। মানে এত পরিমাণে গরম, বাচ্চাদের শরীরে একদম পুরো র্যাশ উঠা যায়। অনেক আপুরা অনেক ধরনের আমাকে সাজেশন করছো, অনেক কিছু বলছো, আমি এটা বুঝতে পারছি। কারণ ঠিকই বলছো, যারা যারা আমাকে বোঝাও, যাদের কথাগুলো আমি শুনি, অবশ্যই আমার কিছু শেখারও আছে এখান থেকে। শুধু যে আমি ভিডিও ছাড়ি তা না, আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। আপনারা যেটা ভালো হয় ওটা আমাকে বলেন, আমি শুনি। কিন্তু অনেক সময় হয় কি যে পরিস্থিতিতে পড়ে অনেক কিছু করা লাগে, তো ওইটার বিষয়ে আমি আর কিছু বলতে পারি না। এই জন্য অনেকে অনেক ভুলও বোঝেন আমাকে। যাই হোক, আমার স্বামীকে কেন আসলাম না এসে, এগুলোর উত্তর হয়তো পায়ে গেছেন। তাকে আগেও যে মানা করার পর এখন আর সে আগের মতো কোথাও যায়ও না, মেশেও না, এবং কি তার ফ্যামিলির কাছেও যাইতে চায় না সে। আমি যখনই যাই একটু আমার নানি শাশুড়িদের বাড়িতে, তখন একটু যায়। তো যাই হোক, সব কথাই তো বললাম। এখন হলো এখানে অনুষ্ঠানের মেন প্রোগ্রাম চলতেছে, যেটা হলো নাচানাচি করতেছে, সবাই সবার মতো করে আনন্দ করতেছে। কারণ লাস্টে একটু শেষের দিকে আনন্দ করে দিয়ে যাব। আর আমরা যে মানে এত রাত করে ফেলবো ওইখানে রেস্টুরেন্টে, আমরা আসলে এটা বুঝতে পারি না। কারণ হলো যে ওখানে সবাই নাচানাচি করতেছিল, সময় পার হয়ে গেছে, এই জন্য। এখন আমাদের সব কাজ শেষ, আমরা এখন সবাই চলে যাব। আর যাওয়ার সময় কে কীভাবে যাব জানি না, কিন্তু সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। লাস্টে আমরা আবার রেস্টুরেন্টে আইসা অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম, বাচ্চা খেলছে, ওদেরকে সময় দেওয়া হয়েছে। কারণ যে আমরা গাড়ি পাই নাই, কেউ অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম। পরে সবাই একটু মানে ক্লান্ত হয়ে গেছে বাইরে বসে দেখা। তো লাস্টে বাবু একটা সিএনজি নিয়ে আসছিল, ওই সিএনজিতে করে চলে আসতে আমি বাবুরা, ওরা যারা যারা গেছিলো, পরে সিএনজিতে হলো আমি, যেমন মরিয়ম যাওয়ার সময় আপার কাছে হলো চলে গেছে, মানে যা আসার সময় কিন্তু আমরা আসছি এক ফিলে, যাওয়ার সময় গেছি আবার আরেক ফিলে। তো এইভাবেই হলো আমাদের দিনটা আজকে কাটছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। অনেক কিছুই বলছেন, আমি আসলে সব কিছুর উত্তর তো এখন দিতে পারবো না, কারণ রাত হয়ে গেছে, আমার কথাও আসতেছে না, আমার খুব গলা ব্যথা করতেছে তার জন্য। তো এদিকে বাপ্পি ভাইয়া বলতেছে আমি কিন্তু আজকে নানা বাড়ির কাছে থাকবো, আপার কাছ থেকে অনুমতি নিতেছে মনে হইতেছে। তো আপা বললো যে তোমার নাতিনের কাছে তুমি থাকো, নাতির কাছে থাকবো, এটা আমার কাছে বলার কি আছে। কারণ হলো যে তানজিল অনেকগুলো গোল্ড করছে, রাতের বেলা যাবে, তো গাড়ি দিয়ে ভাইয়া চাইতেছে যে ওরা নামাই দিয়ে আস্তে আস্তে বাজে যাবো 12টা। তো 12টা বাজে আমি এত রাতের বেলা আসবো না। তো ওরা সবাই রয়ে গেল, তাবিয়া আর হলো ভাইয়া রয়ে গেছে তানজিলার বাসাতে। আমরা হলো সবাই মিলে এখানে চলে আসছি। ওই ভিডিওটুকু আপনারা দেখবেন সামনের দিকে, মানে একটু আগে পরে দিছি আমি ভিডিওটুকু। কারণ হলো যে ভিডিওগুলোর মধ্যে হলো অনেক বেশি সাউন্ড ছিল, আমি ওইখানে কথা বলতেছি, কারণ বেশি সাউন্ডের কথা আপনারা বুঝবেন না, এজন্য নিজে বয়সে কথা বলে দিতেছি। আর যাদের প্রশ্ন ছিল অনেক, ইনশাআল্লাহ দেখি কালকে আমি আপনাদেরকে বুঝায় বলতে পারি কি না, কারণ অনেক কিছু আছে যে আমি বলতে পারি না। অনেক কিছু নিয়ে ভুলও বুঝতেছেন, আর অনেক কিছু আমাকে বুঝাইতে আছেন। যারা বুঝান তারা তো বোঝানি, কিন্তু যারা ভুল বুঝেন তাদেরকে ভুল আর কখনো মানে সমাধান করে দিতে পারি না, কারণ সমাধান আমি করতে পারি না বলে আরও বেশি করে ভুল বোঝেন। তো যাই হোক, সবাই দোয়া করবেন। যেভাবেই হোক অনুষ্ঠানটা খুব ভালো গেছে, আমরা সবাই খুব আনন্দ করছি। আর মরিয়ম হলো তাবিয়াকে একটা নাচ শিখাই দিছিল, তো ওইটারই মরিয়মও নাচতেছে, তাবিয়াও নাচতেছে, দুজনকে খুব সুন্দর লাগতেছে। যে আপনারা দেখতে থাকেন আজকের ব্লগটা, কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপনার আজকে ব্লগের বিষয় সম্পূর্ণটা আপনাদের কাছ থেকে জানতে চাই। তোমার মামার আপা ওই ব্যাগটা কো, আমার একটা ব্যাগ ছিল না তোমার কাছে। মানাত চলো, চলো আমরা চলে যাবো।
লগে জায়গা মান্নাত চলো 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 জায়গা জায়গা চলো মান্নাত মান্নাত তোমার ও বোনের হাত ধর বাবা বোনের না চলো 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 যাবো না কই যা আমরা হলো অনুষ্ঠান শেষ এখন হলো চলে যাইতেছি এই যে আপুর হাত ধরো অসুবিধা সবাই এমনি ক্লান্ত আমি সবাই নাইচা ক্লান্ত আমি এমনি ক্লান্ত হয়ে গেছি না যাই হোক ফ্রেশ হয়ে নিলাম একটু এখন নিচে জায়গা সবাই চলে গেছে আর কি আছে উপরে বাবা হ্যাঁ তো আমরা সবাই চলে আসছি মরম সারাই যামি সারা দরে ও আমার কাছে আইব দৌড়াইয়া মান্নাত আসো মরম যেতে পারবা যাও ছাপন আছে না সামনে না পারবে না না খুললো না সামনে কি হয়েছে এমন করতেছো কেন আমার না এখানে দাঁড়া দেখছো সবাই দাঁড়া রয়েছে কি সুন্দর করে ভদ্রভাবে দাঁড়া রয়েছে সবাই মরমকে বসতে পারবা না না বসে বলে এসে পড়ো না বসে গেলে তুমি এসে পড়ো বাবা বসতে না পারলে যাওয়া লাগবে না 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 সিনের বাড়িতে না না মরম যা তাড়াতাড়ি উঠো যাও এই আমি কি কইছি আফাই তো ডাক দিছে তখন না করছি দুপুরবেলা না করছি কোনো নাকি কি কইছে দুপুরবেলা মানে জায়গা হয় নাই কইছি না করছি কেমন লাগা দিছে আমার লগে এখন আবার ডাকছে যদি আবার না করি আমি পরে সে কবি সেমনি দেখতে না আমার না যাই না আমরা বাইরে দাঁড়াইছি তুমি মা কই এ আব্বা ওই দিদি মা আমার হ্যাঁ ফুল নি কাঠ ফুল আচ্ছা যাও যাও তুমি তো যেতে পারো না সম্ভব না যাওয়া কনাকে আর দেখছো আমি না করে কি হবো কাল খামো তবে তুমি যাও ও যাবো না আমি পুরা খালি এক ইয়ের উপরে থাকো যাগো যাই আগে যাই ফ্রেশ ট্রেশ হোক অনেকক্ষণ হয়েছে আইসে বোঝেন মানে আমি না করতে গেলে দুপুরবেলা কইতেছি যে গাড়িতে সবাই বসে রয়েছে জায়গা নাই বুধাই চিল্লাইলো আমার লগে তুই আমার একটা কথা শুনিস না তুই করিস না অযথা জায়গা নেই বাবির উপর লাস্টে নামা দিয়ে গেল না কারোর নামা দিয়ে গেল না তোমার নামা দিয়েছিল তুমি বলো বন্ধ হয়ে গেছো আমি বন্ধ হয়ে গেছি না ভাইয়াও কেছে বন্ধ হয়ে গেছে আর আমার মা বয়া পছন্দ মা খুব ব্যথা করতেছে পায় এই দেখেন আমাদের সিনের নানির অবস্থা দেখেন রাগ হয়েছে মাটিতেই বয়া পড়ছে 10:30 বাজে কোনো গাড়ি ঘোড়া নাই সবাই এনে পড়েছে আমরা এনে পড়েছি মা বয়ে রয়েছে সিনার নানির অবস্থা দেন এই যে নাইচা গাইজা স্বর্ণমন্ন পিন্দা
রাস্তার মধ্যে ডেল মেরে পড়েছে কথা ছুরিতে পারা নাকি সাবারিতে পারে বুঝি না বোন তোর কি দেয় তোর ভালাই জানে না কাটিয়ে নিয়ে যা কান খুন ছিঁড়া বিড়া তুই করছিসটা কি ডাহাতিটা যাই হোক এখানে বসো 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 না হলে আমাদেরকে বসতেও দিবে না যদি আমরা দুষ্টামি করি হাঁটা হয়ে গেছে আজকে বেশি কাজ করে ফেলছে ভাইয়া আজকে নাতির পা দিতে যাই ভাইয়া তুই থাক থেকে যা কুষ্টিয়াতে থাকুন পুষ্টি নাই তো ওই জন্য কুষ্টিয়া থাকে এনে বা আপনার পার্টি আমার বিয়ে নেবো বলে থাকতে হ্যাঁ থাক আপা কি ওরে কাঁধে নিব ভাবে কিছু বলবা তোমরা দুজনে কি খেয়ে পারছো বিলাল ভাইয়ের উপরে না আমি বুঝতেছি না তোমরা দুইজন দাঁড়া দাঁড়া কি বিলাল ভাইয়ের উপরে কোনো অস্ত্র মামলা দিবা না যেভাবে বুদ্ধি করতেছে মনে হচ্ছে অস্ত্র মামলা দিবা সব কিছুই তো করে রেখেছে বোন আপা বিছনা থেকে শুরু করে সব কিছু করছে গোষ্ঠী সুদা দারদা হয়েছে এলাকায় দাদা দেরি হয়েছে আমার ঘর ভাইয়া তো রিকোয়েস্ট করে যাস না গেলে একটু আমার কাছে একটা বাচ্চা শুধু আমার কাছে হ্যাঁ সাদা দিন নাচ আবার মান্নাত ডাকে আয় 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 না এটা আমার না রে ভাইয়ার বন্ধু ওর খেলা বন্ধ হইতেছে না ও খেলতেই আছে বুঝছেন আর ও খুব পচা হয়ে গেছে খুবই পচা আমার বাবা কারণ হলো ও সবারই মারতে চায় আরও তো বাচ্চারা খেলবে না ও খেলতে দিবে না দেখে নামে কেমনে এতটুকু মেয়ে একবার নামছে ভয় কেটে গেছে এখন খালি দ্রুত নামে হয়েছে তো আবার আবার কেন আরেকবার দিবা আবার ও নাম